1971 এটা শুধু একটি সাল নয়, এটা বাঙালির স্বাধীনতার স্বাক্ষর, রক্তের দাগ আর মুক্তির স্বপ্নের প্রতীক। অথচ আজ সেই মুক্তিযুদ্ধকে নিয়েই প্রশ্ন, বিতর্ক আর রাজনৈতিক খেলায় মেতে উঠেছে অনেকে। সাংবাদিক মাসুদ কামালের ভাষায়, টার্গেট হচ্ছে 1971 মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের মূল শেকড়। 1971 সালে এই জাতি রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছিল। কিন্তু আজ, স্বাধীনতার 54 বছর পর, আমরা দেখছি মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা এবং বীরদের নিয়ে নতুন এক ধরনের রাজনৈতিক কৌশল। সাম্প্রতিক এক টকশোতে বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, টার্গেট হচ্ছে 1971 মুক্তিযুদ্ধ। তার মতে, ইতিহাস বিকৃতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এবং মুক্তিযোদ্ধাদের সম্মানকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। প্রশ্ন হচ্ছে, কে বা কারা চায় এই বিভাজন? 1971 এর মুক্তিযুদ্ধকে রাজনৈতিক ট্যাগ দিয়ে মানুষকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা কি গণতন্ত্রের জন্য হুমকি নয়? মুক্তিযুদ্ধ কখনোই কোনো এক দলের সম্পত্তি নয়, এটা সমগ্র জাতির ঐতিহ্য, গর্ব এবং অমূল্য অর্জন। অথচ আজ দেখা যাচ্ছে, ইতিহাসের কিছু অংশ তুলে ধরা হচ্ছে, আর কিছু অংশ গোপন রাখা হচ্ছে, যাতে ক্ষমতার খেলায় সুবিধা নেওয়া যায়। ইতিহাসবিদরা বলছেন, এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর সেই সুযোগে নতুন প্রজন্মকে ভুল তথ্য দিয়ে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হবে। 1971 এর মুক্তিযুদ্ধ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা সবার। রাজনৈতিক স্বার্থে নয়, মুক্তিযোদ্ধাদের সম্মান রাখতে হবে সর্বজনীনভাবে। না হলে আমরা হারাব শুধু ইতিহাস নয়, হারাব আমাদের ভবিষ্যতও।